কিন্তু দাদা একমাত্র বোনের বিয়ে রাতে তুমি তোর কর্তব্যকে অবহেলা করে সামান্য ভদ্রতাকে দূরে সরিয়ে এই শ্বশুর বাড়িতে যে মদ দিয়ে ফুর্তি করবে এ আমি ভাবতে পারিনি গো। যে আমার মেয়েকে নিজের বাড়িতে এসে চোখের জল ফেলতে আপনি চোখের জলটা তুমি দেখলে বাবা, কিন্তু কিন্তু তোর অন্যায় আচরণ তুমি একবার দেখলে না। কি এমন অন্যায় আচরণ করেছে পিয়ালি? দেবতার মতো শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে একমাত্র ননদের বিয়েকে উপেক্ষা করে এই বাপের বাড়ি এসে থাকতে চলে এসো এখান থেকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর লেকচার শুনতে হবে না। মান সম্মান বলে যদি তোমার কিছু থাকে তাহলে শ্বশুর বাড়ির নাম তুমি মুখে আনবে না। বাবা, আর যদি তোমার স্বার্থ থাকতো, ক্ষমতা থাকতো, অর্থ থাকতো, তাহলে দাদা আমাকে অপমান করতে পারতো না। আজ আমার কাছে বাপের বাড়ি আর জমের বাড়ি দুই সমান। এসবের মানে কি নয়? অধিক স্নেহ সন্তানের সর্বনাশ করে, আর এটাই তোর উদাহরণ। থামো তুমি, ভুলে যেও না আমি তোমার বাবা। আমাকে জ্ঞান দিয়ে নিজের শিক্ষার মান চাহিদা নাই বা তুমি। বাবা, কি ভেবেছো তুমি? চাকরি থেকে অবসর নিয়েছি বলে কি সহায় সম্বলহীন ভিখারি? তুমি হয়তো নিয়ে যাচ্ছ মনে রেখো, মনে রেখো, আমার নাম বেণীমাধব মুখার্জি, যার নামে এক সময়ে বাঘের গরুতে এক হাতে জল খেতে ব্রিটিশ সার্বভৌমদের সঙ্গে চাকরি করে মুঠো মুঠো টাকা উপার্জন করেছি, সুনামের সঙ্গে লাইফটা এনজয় করেছি। আর আজ কবর তো কেন্দ্রিত হয়েছি বলে ভেবো না রাস্তায় ভিখারি হয়ে গেছি। ভিখারি আমি ভাবছি না বাবা, কিন্তু কিন্তু সেই মুঠো মুঠো অর্থ সীমাহীন শৌর্য আর ওই আপসীন অভিজাত এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল? এখন তোমাকে তোমাকে দেবো না, তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, এটাই যথেষ্ট। তোমার অবসরের পর পাঁচটা বোনের বিয়ে দিয়েছি, সেটাই উপযুক্ত ছেলের কর্তব্য। তবে বিয়ে দিয়েছ মেয়েদের আশা পূরণ করতে, মানে মেয়েগুলোকে সব অপাত্রে দান করেছো, দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছো। মেয়েদের ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব দাও না। বোনের যদি ভুল করে আগুনে ঝাঁপ দিতে যায়, দাদা হিসেবে আবার কর্তব্য তাদের নির্মম। মেয়েদের সংসার ভাঙার মন্ত্র না শিখিয়ে পড়ার মন্ত্র শেখালে সংসার হবে মন্দির, ব্যভিচার না শিখিয়ে সুয়াচার শেখালে সংসার হবে। হাত দিন হাত দিন মেয়েদের মাথায় তুলে এই দাঁড়াই যাবে।